নমস্কার, অ্যাওয়েকেনিং 169 ট্যারো কবিতা চ্যানেলে আমি কবিতা আপনাদেরকে ওয়েলকাম করছি। তো এখন আমি যে রাশিফলের সিরিজগুলো নিয়ে এসেছি, তো সেই সিরিজে এখন রিডিং করতে চলেছে আমি কন্যা রাশি বা ভার্গ। তো আপনাদের সানমুন রাইজিং মানে আপনাদের চন্দ্র রাশি, সূর্য রাশি বা আপনাদের লগ্ন রাশি, যেটার সাথে আপনারা বেশি কানেক্টেড ফিল করেন সেই রাশির সাথে কিন্তু আপনারা মানে সেই অনুযায়ী আপনারা কিন্তু এই রিডিংটা দেখতে পারেন। আর এটা জুলাই মাসের রিডিং। তো দেখা যাক বাকি রিডিংগুলো। আমি একজন দুজনের ফিডব্যাক পেয়েছি, চ্যানেলটা একদমই আমার নতুন যদিও, তো কতটা আপনাদের সাথে মেলে তাদের ফিডব্যাকটা বেশ পজিটিভ এসছে আমার কাছে। তো কতটা দেখা যাক কন্যা রাশি বা ভার্গ সাইনের সাথে মেলে আমার রিডিং, সেটাই দেখার। আচ্ছা, এখানে বটম অফ দ্য ডেকে এসেছে 6 অফ পেন্টাকলস। 6 অফ পেন্টাকলস আমার কাছে একটা অ্যাঞ্জেলের উপস্থিতি বোঝায়, যাদের থেকে আপনারা হেল্প পাবেন। অ্যাঞ্জেল মানে সবসময় স্বর্গ থেকে নেমে আসা অ্যাঞ্জেল নাও হতে পারে। অ্যাঞ্জেল মানে কিন্তু আপনারই আশেপাশে কেউ আছেন যাদের থেকে কিন্তু আপনারা সাহায্য পেতে পারেন। সেটা আপনার বাবা মা, বন্ধু, আত্মীয় স্বজন যেই হোক না কেন, যে কোনো পরিস্থিতিতে কিন্তু আপনাদের হেল্প আসতে চলেছে। আচ্ছা, এই কার্ডটা হচ্ছে 7 অফ পেন্টাকলস, সরি 7 অফ সোর্ডস। নেক্সট হচ্ছে 5 অফ পেন্টাকলস। এই দুটো কার্ড আমাকে যেটা বোঝায় সেটা হচ্ছে আপনাদের জীবনে এখন ফিনান্সিয়ালি বলুন বা প্রেমের দিক থেকে বলুন, লাভ লাইফে বলুন বা আপনাদের ফ্যামিলি লাইফে খুব একটা ভালো কিছু ঘটিত হয়নি বাকি 6 মাস, আমি যেটা দেখতে পাচ্ছি। আর আপনাদের একটু সাবধান থাকার বার্তা দেওয়া হচ্ছে। এই জুলাই মাসেও কিন্তু আপনাদের সাথে এমন কিছু ঘটতে পারে যেটা আপনার কাছে খুব একটা সুখের হবে না বা খুব একটা ভালো কিন্তু আপনাদের বোধ হবে না। তো এখানে আমি যে কার্ডগুলো এসেছে আমি দেখাই আরও। 10 অফ ওয়ান্সের কার্ড আছে, 8 অফ সোর্টসের কার্ড আছে। এই কার্ডগুলো বোঝা যায় মানে আপনারা যে পরিস্থিতিটা এতদিন মোকাবিলা করে আসছেন এই বছরে, মেনলি বলবো পরিস্থিতি কিন্তু খুব একটা আপনাদের ক্ষেত্রে মানে আর কি যায়নি বা পজিটিভ হয়নি। সেই জন্য আপনারা না নিজের মধ্যে নিজে স্টাক হয়ে আছেন, এতটাই আহত আপনারা বুঝতে পারছেন না যে আপনারা আগে স্টেপ কী করে নেবেন বা এর পরবর্তী আপনাদের সেটা লাভ লাইফে হোক বা আপনাদের সাংসারিক জীবনে হোক বা আপনাদের ফিনান্সিয়াল ম্যাটারে হোক, নেক্সট কী স্টেপ নেবেন আপনারা এতটাই কনফিউজ, ভীষণ কনফিউজিং একটা স্টেটের মধ্যে দিয়ে আপনারা চলছেন। কিন্তু ইভেন আপনাদের ইনটিউশন পাওয়ারও কিন্তু কাজ করছে না। আপনারা যেদিকেই হাত দিতে যাচ্ছেন মনে হচ্ছে যেন যে একটা দোনামোনা ভাব, যেহেতু আপনারা বিগত বেশ কয়েক মাস ধরে টেনশনে আছেন বা ছিলেন। কিন্তু যেটা দেখাচ্ছে জুলাই মাস আপনাদের, আরেকবার বলছি, সাবধান থাকার মাস। একটু সাবধান হবেন, হঠাৎ করে চোখ বুজে কাউকে বিশ্বাস করবেন না। আর এর পরবর্তী সময় যেটা আপনাদের জীবনে আসতে চলেছে, আপনারা কিন্তু ভিক্টরি পেতে চলেছেন। আপনাদের জীবনে কিন্তু ভিক্টরি আসতে চলেছে। আর এই ভিক্টরিটা কিন্তু 100% নিশ্চিত। ওই যে বললাম যে একটা হেল্পিং হ্যান্ড আপনাদের দিকে কিন্তু কেউ বাড়িয়ে দেবে, তার সাহায্যের হাত। আর এই ভিক্টরিটা কিন্তু আপনাদের জন্য বেশ সুখকর। আর ফিনান্সিয়ালি বলুন বা আপনাদের লাভ লাইফ বলুন, স্টেবল হতে চলেছে। কিন্তু একটু চোখ কান খোলা রেখে একটু দেখে শুনে হঠাৎ করে কোনো ডিসিশন নেবেন না। জুলাই মাসের অ্যাটলিস্ট 15 অবধি একটু ভেবেচিন্তে কাজ করবেন। আগের যে পুরনো ক্ষতগুলো আপনাদের মধ্যে হয়ে আছে
সেইগুলো একটু বিচার করে বা সেগুলোকে ওভারকাম করার জন্য চারিদিকের পরিস্থিতিটা দেখেই কিন্তু আপনারা এগাবেন। আর আপনাদের লাইফে কিন্তু অ্যাবান্ডেন্স এটা হচ্ছে কি ইনফিনিটি সিম্বল বা সুখ সমৃদ্ধি এগুলোকে বোঝায়, পরিপূর্ণতাকে বোঝায়, সেটা কিন্তু আসতে চলেছে। জুলাই মাসটা একটু সাবধানতার মাস। একটু দেখে নিন যে পরিস্থিতিটা আপনার পক্ষে না বিপক্ষে, সেই বুঝে কিন্তু ছোট ছোট বেবি স্টেপ ফেলুন। আমার মনে হয় সেটাই আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো হবে। ছোট ছোট হট করে একটা বড় জাম্প করতে যাবেন না, ছোট ছোট স্টেপ ফেলুন, ছোট ছোটোভাবে এগান। অবশ্যই আপনাদের জন্য সাকসেস ওয়েট করছে। তো এটা আমি কন্যা বা ভার্গ রাশি জুলাইয়ের রাশিফল বললাম। পরবর্তীতে আসবো নেক্সট কোনো রাশিফল নিয়ে।